মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 277, 300, 324 এবং 348 নম্বর পেজের যে জিওগ্রাফি সেটটি রয়েছে তার মধ্যে এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি বিভিন্ন প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি জিওগ্রাফির বিভিন্ন সেট নিয়ে আলোচনা করেছি এবং ইতিমধ্যে ইতিহাসের সম্পূর্ণ সেট নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না। পেজ নাম্বার 277, ফার্স্ট এমসিকিউ কোশ্চিন রয়েছে, অবরোহণের প্রক্রিয়া নয়, সঞ্চয়ী ভবন। 2, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে। 3 নম্বর, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে বলা হয় চরম আর্দ্রতা। 4 নম্বর, জিওস্ট্রপিক বায়ু হলো জেট বায়ু। 5, মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। 6 নম্বর, সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 7, জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো মিথেন। 8 নম্বর, সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম হলো শতদ্রু। 9 নম্বর, ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? 46%। 10 নম্বর, হার্টপ্যান করে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? হিমালয়ে। 11 নম্বর, হিন্দুস্তান শিপ ইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে। 12 নম্বর, ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম হরিয়ানায়। 13 নম্বর, ব্যাক ওয়াটার্স এর একটি উদাহরণ হলো অষ্টমুদি। 14 নম্বর, একটি নিষ্ক্রিয় সংবেদক হলো MSS। এরপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলেছে। 1 নম্বর বলেছে, কলকা নদীর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটা একদম ভুল। 2 নম্বর, পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল বিরাজ করে, একদম ভুল। 3 নম্বর, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, ঠিক। 4 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, একদম ভুল। 5 নম্বর, পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, একদম ঠিক। 6 নম্বর, শ্রীলঙ্কা ভারতের স্থল ও সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, একদম ভুল। 7 নম্বর, পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, একদম ভুল। 8 নম্বর, 4 ডিগ্রি × 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোসিটের RF হলো 1:50,000, এটা একদম ভুল উত্তর। এরপর আসি হচ্ছে শূন্যস্থান পূরণ করতে। 1 নম্বর প্রশ্ন বলেছে, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে অ্যাস্কার বলে। 2 নম্বর, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। 3 নম্বর, সেলুলোজ বর্জ্য চিনি শিল্প থেকে নির্গত হয়। 4 নম্বর, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় 22 গুণ বেশি। 5 নম্বর, হিমালয়ের 4000 মিটারের উপরে আলপীয় উদ্ভিদ দেখা যায়। 6 নম্বর, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় নলকূপ পদ্ধতিতে। 7 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH44, এটি শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। 8 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এবার এসিকিউতে আসি। 1 নম্বর প্রশ্ন বলেছে, নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতল দিকে। 2, তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ু। 3 নম্বর, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? ভারত মহাসাগর। 4 নম্বর প্রশ্ন বলেছে যে ডিডিটির সম্পূর্ণ নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, উপরে আমি লিখে দিয়েছি। 5 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাই শহরকে। 6 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পালঘাট। 7 নম্বর, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। ধাপ চাষ। 8 নম্বর, মৌজা মানচিত্রের স্কেল কত? 1:3960।
বাম দিক ডান দিক মিলাও বলেছে। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুরে। বৃষ্টির ছায় অঞ্চল হলো শিলং। আর কয়াল রয়েছে কেরল উপকূলে। এরপর আসি পরবর্তী সেটে, পেজ নাম্বার 300। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক। 2 নম্বর নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো বিন্ধ্য পর্বত। 3 নম্বর যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে হিমরেখা। 4 নম্বর পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। 5 নম্বর প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। 6 নম্বর একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো প্রায় 12 ঘন্টা 26 মিনিট। 7 নম্বর স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থার সাথে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। 8 নম্বর হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো শিবালিক। 9 নম্বর পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলি গঠিত অংশকে বলা হয় বেট। 10 নম্বর ভারতের সবচেয়ে বেশি পরিবহনকারী নদী হলো গঙ্গা। 11 নম্বর এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে খরার। 12 নম্বর ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো ভোপাল। 13 নম্বর একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস শিল্প। 14 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি রং। শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। 1 নম্বর প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, একদম ভুল। 2 নম্বর হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, একদম ঠিক। 3 নম্বর ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, একদম ভুল। 4 নম্বর পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, একদম ঠিক। 5 নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য। আচ্ছা, এটা ঠিক হবে না ভুল হবে তোমরা বলবে, আমি এটা অ্যান্সারটা বলে দিব না। 6 নম্বর প্রশ্ন বলেছে পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, একদম ঠিক। 7 নম্বর প্রশ্ন বিমানচিত্র এক প্রকার দূরদর্শন সংবেদন প্রক্রিয়া, একদম ঠিক। এরপর আছে শূন্যস্থানে মরু অঞ্চলের শুষ্ক নদী খাত ড্যাশ নামে পরিচিত ওয়াদি। 2 নম্বর দিনের বেলা সমুদ্র বায়ু প্রবাহিত হয়। 3 নম্বর অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। 4 নম্বর পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। 5 নম্বর ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। 6 নম্বর চা শিল্প হলো একটি বাগিচা সম্পদ ভিত্তিক শিল্প। 7 নম্বর আমেরিকা দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা। এরপর আসি এমসিকিউতে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? ফিয়র্ড। 2 নম্বর ইনসেলবার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে নির্দেশ করে। 3 নম্বর মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? মেসোপজ। 4 নম্বর একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। CO2। 5 নম্বর পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। 6 নম্বর ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ। 7 নম্বর ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? গির অরণ্যে। 8 নম্বর ভারতের ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে রয়েছে। এরপর বাম দিক ডান দিক মিলাও বলেছে আরোহণ ও অবরোহণ হচ্ছে পর্যায়ন। বিজ্ঞান নগরী হবে বেঙ্গালুরু, ইস্পাত শিল্প হবে ভিলাই এবং ধান গবেষণা কেন্দ্র হবে কটক। এরপর আসি পরবর্তী অর্থাৎ আমাদের 3য় নম্বর সেটে, পেজ নাম্বার 324-এ। 1 নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী। 2 মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয়ে থাকে ওয়াদি। 3 ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো ফ্রেয়ন। এরপর আচ্ছা, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো এটা কার্বন ডাই অক্সাইড করবে। 4 নম্বর হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো চিনুক হবে অ্যান্সার, ঠিক আছে? তো এর মধ্যে কোনোটাই কিন্তু সঠিক অ্যান্সার নয়। মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম হলো আগুলহাস। 6 নম্বর হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। 7 নম্বর ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। 8 নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। 9 নম্বর ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো দামোদর। 10 নম্বর ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে দেরাদুনে। 11 নম্বর বলবিভিল পোকার আক্রমণ ঘটে কার্পাসে। 12 নম্বর ভারতের একমাত্র
বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো বিশাখাপত্তনম। 13 নম্বর আরব সাগরের রানী হলো কোচি। 14 নম্বর ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি রয়েছে ইসরোতে। এরপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈল উৎপত্তি হয়, একদম ভুল। 2 নম্বর শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে, একদম ভুল। 3 নম্বর ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, একদম ঠিক। 4 নম্বর পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল, একদম ঠিক। 5 নম্বর লোকাটক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, একদম ভুল। 6 নম্বর গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, একদম ভুল। 7 নম্বর প্রশ্ন ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, একদম ভুল। এরপর আসি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ড্যাশ বলে, কি বলে? ক্রেভাস বলে। 2 নম্বর পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলা হয়ে থাকে ক্যাটারেটিক। 3 নম্বর বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়, মিলিবার এককে। 4 নম্বর ডগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে, উত্তর পূর্ব আটলান্টিক সাগরে। 5 নম্বর ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, পারদ। 6 নম্বর হচ্ছে ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় আখ চাষে। ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? 5,000। এরপর এসিকিউতে আসি। ধোঁয়াধার ফার্স্ট কোশ্চেন বলছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা। 2 নম্বর মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? ভূমধ্যসাগরে। 4 নম্বর ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? রাজস্থান। 5 নম্বর পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগরে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একক বৃহত্তম শিল্পকেন্দ্র কোনটি? কার্পাস বয়ন শিল্প। 7 নম্বর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলা হয়? তাকে প্ল্যাটফর্ম। 8 নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। এরপর বাম দিক ডান দিক মিলাও বলেছে। উড়িষ্যা হবে হচ্ছে চিল্কা, নীলগিরি হবে হচ্ছে দোদাবেতা, এরপর কেরল হবে হচ্ছে ভেম্বনাথ এবং বরাকর হবে হচ্ছে তিলাইয়া। এরপর আছে আমাদের ভিডিওর পরবর্তী সেটে পেজ নাম্বার 348-এ। 1 নম্বর প্রশ্ন বলেছে অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো পুঞ্জিত ক্ষয়। 2 নম্বর বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বারখান। 3 নম্বর এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় খরা। 4 নম্বর একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো। 5 নম্বর সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। 6 নম্বর আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো গ্র্যান্ড ব্যাংক। 7 নম্বর পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে কে? জৈব ফঙ্গুর বর্জ্য। এরপর 8 নম্বর প্রশ্ন বলেছে যে ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয়ে থাকে পাট অঞ্চল। 9 নম্বর ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় তা হলো কেরল। 10 নম্বর প্রশ্ন মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না। 11 নম্বর একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। 12 নম্বর হচ্ছে টিস্কো অবস্থিত জামশেদপুরে। 13 নম্বর পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প অঞ্চলটি রয়েছে সল্টলেকে। 14 নম্বর হচ্ছে 4 ডিগ্রি × 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলা হয় থেকে মিলিয়ন সিট। এরপর শুদ্ধ অশুদ্ধতে আসি। 1 নম্বর প্রশ্ন বলেছে যে মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর প্রধান জলবিভাজিকা, ঠিক। 2 নম্বর রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত, ঠিক। 3 নম্বর ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটা একদম ভুল। 4 নম্বর হচ্ছে জৈব বৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন, এটা জৈব বৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন, এটা হচ্ছে ঠিক হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, ভুল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ু স্রোত, একদম ভুল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, ঠিক। এরপর আসে হচ্ছে শূন্যস্থান পূরণে। 1 নম্বর প্রশ্ন বলেছে নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম পলল ব্যজনী। 2 নম্বর লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। 3 নম্বর উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণ ঢালে সূর্যকিরণ লম্ব হয়ে পড়ে। 4 নম্বর সংযোগ অবস্থান দেখা যায় অমাবস্যা তিথিতে। 5 নম্বর গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্র্যাবার। 6 নম্বর অস্ট্রেলিয়ার প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ব্রিক ফিল্ডার। 7 নম্বর অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা কী হবে? বৃদ্ধি পাবে। এরপর আসি এসএকিউতে প্রান্ত গ্রাফ রেখা কোথায় দেখতে পাওয়া যায়?
তিস্তা নদীর উচ্চ অববাহিকার লাচুং ও লাচেন অঞ্চলে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন বলেছে যে হোমোস্ফিয়ারের বিস্তার লেখো। কী হবে অ্যান্সার? ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার ঊর্ধ্বে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন বলেছে বান ডাকা কখন দেখা যায়? ভরা কোটালের সময়। 4 নম্বর হচ্ছে বেট কাকে বলে? এটা তোমরা বই থেকে পড়ে নিও। 5 নম্বর হচ্ছে বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। কী হবে? নর্দমার জল শোধন করে কৃষিকাজে ব্যবহার। 6 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 7 নম্বর হচ্ছে কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? এটা ওই হিমবাহ। 8 নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে গ্রিড কি? পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমারেখা ও অক্ষরেখার পরস্পরকে ছেদ করে যে জালিকা তৈরি করে তাকে বলা হয় থেকে গ্রিড। এরপর ডান দিক বাম দিক মিলাতে বলেছে। গির হবে হচ্ছে অভয়ারণ্য, ঋতু হবে মৌসুমি, HMT হবে হচ্ছে বেঙ্গালুরু, মেঘালয় হবে শিলং। আচ্ছা, এই 4 নম্বর অ্যান্সারটা বেট কাকে বলে এটা আমি নিচে লিখে দিয়েছি তোমাদের। পাঞ্জাবের বলবে বেট হচ্ছে পাঞ্জাবের নবীন পলি মাটিযুক্ত অঞ্চল হলো বেট। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।